আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমার কাছে রয়েছে এই কমলা সুন্দরী, যার নাম হচ্ছে Vivo y17s। নতুন রূপে Vivo তার এই স্মার্টফোনটি আবার লঞ্চ করেছে। সো আজকে আমরা এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। গত ৪ মাস পরে সে এই স্মার্টফোনটি কেমন সার্ভিস দিচ্ছে, কি ভালো দিক, কি খারাপ দিক পেয়েছি এবং স্মার্টফোনটা এই মুহূর্তে দাঁড়িয়ে ৳১৬,০০০ প্রাইস পয়েন্টে কতটা ভ্যালু ফর মানি আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল gadget ইউটিউব চ্যানেল। চলুন আবারও আপনাদেরকে ছোট্ট করে এটার বক্স কন্টেন্ট দেখিয়ে নিই। স্মার্টফোনটার বক্সটা ওপেন করলেই পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড, টাইপ A টু টাইপ C চার্জিং ক্যাবল, 15 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং হ্যাঁ, অনেকেই এই স্মার্টফোনের বক্সে কিন্তু 18 ওয়াটের চার্জার পেয়েছে। যারা পেয়েছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তবে চার্জিং টাইপে তেমন একটা পার্থক্য কিন্তু নাই। হ্যাঁ, কিছুটা পার্থক্য রয়েছে এবং সর্বশেষ পাচ্ছেন Vivo y17s ডায়মন্ড অরেঞ্জ কালার। এটা হচ্ছে Vivo y17s এবং এটা হচ্ছে নিউ কালার ডায়মন্ড অরেঞ্জ, যা দেখতে আমার কাছে বেশ ভালো লাগছে। ফ্রস্টেড ফিনিশ পলিকার্বনেট ফাইবার বডির ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটি যখন ধরছিলাম একটা স্মুথ ফিলিংস পাচ্ছিলাম এবং কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ার সম্ভাবনা থাকছে না, নর্মালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে না। এবং এই ডায়মন্ড অরেঞ্জ কালারটার মধ্যে একটা ডায়মন্ড কাট প্যাটার্ন দেখতে পাচ্ছি, যা স্লাইড করলে কিন্তু বেশ ভালোভাবেই রিফ্লেক্ট করে এবং একটা 3D ফিল দেওয়ার ট্রাই করে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। দুটি সিম সহ একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। ওভারঅল স্মার্টফোনটার হ্যান্ড ফিল যথেষ্ট ভালো লেগেছে, বেশ লাইট ওয়েট, বেশ স্লিম। স্মার্টফোনটা স্লাইড করলে যেমন ভালো লাগছে, দূর থেকে দেখতেও বেশ ভালো লাগছে। ডিজাইনের কথা বলতে গেলে শুধুমাত্র Vivo y17s এর পার্থক্য এই ডিজাইনিং। এই কালারটা নতুনভাবে তারা লঞ্চ করেছে, তবে এই কালারটা খুবই লিমিটেড স্টক প্রোভাইড করা হয়েছে। অনেকেই এই স্মার্টফোনটা পারচেস করেছে, আবার অনেকেই এই স্মার্টফোনটা হয়তো পারচেস করতে পারবেন না। অনেকের কাছে স্টক আছে, আবার অনেকের কাছে নেই। এই মুহূর্তে এটা হচ্ছে মার্কেট সিচুয়েশন। আজকে যদি আমরা এই স্মার্টফোনটার ডিজাইনের কথা বলি, স্মার্টফোনটার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, এটা যদি অরেঞ্জ কালার না হয়ে অন্য কোনো কালার হতো, আমার কাছে দেখতে আরো বেশি ভালো লাগতো। তবে যারা একটু কালারফুল ফোন পছন্দ করেন তাদের কাছে অরেঞ্জ কালারটা আই হোপ খারাপ লাগবে না। স্মার্টফোনটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এখন পর্যন্ত ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি আনলক করতে পারছে। তবে স্মার্টফোনটার মধ্যে পূর্বে বলেছি কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। তবে আরো একটা কস্ট কাটিং কিন্তু করা হয়েছিল, সেটা হচ্ছে এটার স্পিকার। আমরা একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছি। এটা যদি এই প্রাইস পয়েন্টে ডুয়েল স্টিরিও স্পিকার হতো, অন্যান্য স্মার্টফোনের তুলনায় এই স্মার্টফোনটাও বেশ ভালোভাবে সাউন্ডের দিক থেকে বিট করতে পারতো। তবে স্মার্টফোনটার ওভারঅল লুক, হ্যান্ডফিল, স্লিমনেস সবকিছুই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। বেশ হ্যান্ডি একটা স্মার্টফোন। চাইলে আপনি ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারেন, তবে আরো বেশি কমফোর্টেবল ভাবে ইউজ করতে হলে দুই হাতে ব্যবহার করলে বেশি কমফোর্টেবল ফিল করবেন। ওভারঅল এই স্মার্টফোনটার নতুন আউটলুক অথবা নতুন কালার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানতে চাই আপনাদের কাছে এই কালারটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট। আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিক নিয়ে। তবে অলরেডি একটি ভালো দিক কিন্তু বলে ফেলেছি, সেটা হচ্ছে স্মার্টফোনটার ডিজাইন। স্মার্টফোনটার ডিজাইন সত্যি কুল, অনেকের কাছে হয়তো ভালো লাগবে। দ্বিতীয় যে ভালো দিক রয়েছে সেটা হচ্ছে এই স্মার্টফোনটার ইউআই। ইউআই কথা বলতে গেলে ইউআইটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে। এত বেশি হেভি অ্যাপ, এত বেশি প্রিইনস্টল অ্যাপ দিয়ে কিন্তু এই ইউআইটাকে ফিল আপ করার ট্রাই করেনি। হ্যাঁ, একটি দুটি প্রিইনস্টল অ্যাপ রয়েছে, তা আপনি চাইলে আনইনস্টল করে নিতে পারেন। কিছু হট অ্যাপ পাবেন, চাইলে সেটা বন্ধ করে নিতে পারেন। এত বেশি ইউআই ফিচার দিয়ে কিন্তু এটা ভারী করা হয়নি। সো আমরা যখন ইউজ করছিলাম এত বেশি ল্যাগ, হিকআপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। ওভারঅল একটা ঠিকঠাক পারফরম্যান্স দিতে পারছিল। তৃতীয় যে ভালো দিক রয়েছে বা এভারেজ সাইড রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে থাকা 6GB র্যাম, 128GB রম এবং একটি বিষয় ক্লিয়ার করে দিতে ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে এই কালারটা কিন্তু শুধুমাত্র 6GB র্যাম এবং রম ভেরিয়েন্টের ফোনে পাবেন। অন্য কোনো ভেরিয়েন্ট মানে এটার যে 4GB 128GB রম ভেরিয়েন্ট রয়েছে সেটার মধ্যে কিন্তু এই কালারটা পাচ্ছে না। সো আশা করছি বিষয়টা মনে রাখবেন। স্মার্টফোনটার র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে এখন পর্যন্ত ঠিকঠাক পারফরম্যান্স দিয়েছে।
ইজিলি 5 থেকে 6টা অ্যাপ সুইচ করে ব্যবহার করা যাচ্ছিল। প্রসেসরের কথা বলতে গেলে, র‍্যামের কথা বলতে গেলে দুটি মিলিয়ে একটা ভালো পারফরম্যান্স দিচ্ছিল। স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু অ্যাপ ওপেন করেছি। হ্যাঁ, অ্যাপ ওপেনিং স্পিড আমার কাছে এভারেজ লেগেছে। তবে একসাথে 5 থেকে 6টি অ্যাপ যখন মাল্টিটাস্কিং করছিলাম, তখনই স্মার্টফোনটা একটা ভালো রেজাল্ট ধরে রাখতে পারছিল। তবে একটু হেভি এমবির অ্যাপ যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন 3 থেকে 4টি অ্যাপ একসাথে ব্যবহার করার এবং সেই ক্ষেত্রে আপনার ইউজার এক্সপেরিয়েন্স বেটার হবে। স্মার্টফোনের মধ্যে যেই ধরনের গেমিং রেজাল্ট আমি পেয়েছি, এটার মধ্যে আমরা ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, আশফাল 9, হ্যাঁ, আশফাল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো খেলতে পারবেন, তবে মাঝে কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন। তবে ফ্রি ফায়ারটা মোটামুটি ভালোই খেলা যাচ্ছিল। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ই-ফুটবল গেমও খেলেছি, সেটাও ঠিকঠাক পারফরম্যান্স করছিল। তবে যারা গেম-টেম এত বেশি খেলেন না, শখের বশে 2D, 3D অনলাইন বিভিন্ন গেম খেলে থাকেন, তাদের ক্ষেত্রেও এই স্মার্টফোনটা একটা ভালো রেজাল্ট দিতে পারবে, যা আমার কাছে এখন পর্যন্ত দিয়েছে। ১৬,০০০ টাকা প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটার যে ক্যামেরা আউটপুট, সেটা আমার কাছে এভারেজ লেগেছে। হ্যাঁ, প্রাইস পয়েন্টের মধ্যে একদমই যে সেরা ক্যামেরা তা কিন্তু নয়, আবার ফেলে দেওয়ার মতও নয়। সো একটা এভারেজ টাইপের পারফরম্যান্স এই স্মার্টফোনটা দিয়েছে। রিয়ার প্যানেলে আমরা ডুয়াল সেন্সরের ক্যামেরা পাচ্ছি। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। এছাড়া আরো একটি সেন্সর রয়েছে, ফ্রন্ট সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটার মধ্যে আপনি স্লোমো ভিডিও করতে পারবেন, গুগল লেন্সের সাপোর্ট রয়েছে। এছাড়া পোর্ট্রেট ফটো ক্যাপচার করতে পারবেন। সব ধরনের ফিচারগুলো রয়েছে যা এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোনের মধ্যেও থাকে। স্মার্টফোনটার ক্যামেরা রেজাল্ট আমার কাছে একদমই এভারেজ লেগেছে। আউটডোরে মোটামুটি ভালো ডিটেইল ধরে রাখতে পারছিল। এজ ডিটেকশন এভারেজ। তবে কিছু জায়গায় ছবিগুলো একটু পাঞ্চি করে দিয়েছে এবং কিছু জায়গায় আমার কাছে ছবিগুলো একটু ডাল লেগেছে। লো লাইটে ছবিগুলো একটু সফট করে দেয়, নয়েজের পরিমাণ বেড়ে যায়। একটু ভালো আলোতে ভালো একটা আউটপুট দিতে পারছিল। ফ্রন্ট ক্যামেরাতেও ঠিক তেমনই পারফরম্যান্স পেয়েছি। আউটডোরে ভালো ডিটেইলস ধরে রাখতে পারছিল, এজ ডিটেকশনও এভারেজ, কালার টোনটা ঠিকঠাক বলা যায়। তবে লো লাইটের ছবিগুলো একটু সফট করে দিবে, নয়েজের পরিমাণ বেড়ে যাবে। সো একটা এভারেজ পারফরম্যান্স স্মার্টফোনটা প্রোভাইড করছিল। এই স্মার্টফোনটাতে থাকা ৫০০০ এমএএইচ ব্যাটারি, হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে সবাই ৫০০০ই ব্যবহার করছে। তবে এই স্মার্টফোনটার চার্জ ব্যাকআপ আমার কাছে ঠিকঠাক লেগেছে। প্রায় ১.৫ দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম নরমাল ইউজে। হ্যাঁ, নরমাল ইউজে ১.৫ দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছিল। তবে যদি আপনি একটু হেভি ইউজ করেন, সেই ক্ষেত্রে ১ দিন আরামসে পার করতে পারবে। গেম-টেম খেললেও ৬ থেকে ৬.৫ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম দিতে পারবে নরমাল গেমে। তবে হেভি গ্রাফিক্সের গেম খেললে ৪ থেকে ৫ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম এই স্মার্টফোনটি প্রোভাইড করছিল। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিবেন এবং সেটা হচ্ছে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, অথবা আপনার অবস্থান সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। আমরা একটু দেখতে চাই যে আমাদের ভিডিও Hey কে there. কোথা থেকে দেখছে। Subscribe to সাবস্ক্রাইব my না করে channel থাকলে অবশ্যই চ্যানেলটি and সাবস্ক্রাইব also করে press this bell আমাদের icon. পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না। এখন আমরা এই স্মার্টফোনটার বেশ কিছু ড্রব্যাক পয়েন্ট নিয়ে আলোচনা করব, যা এই প্রাইস পয়েন্টে আই হোপ থাকা দরকার ছিল। যেমন স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি এবং এখানে একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। এখন এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড কিন্তু অলরেডি ডুয়াল স্টিরিও স্পিকার দিচ্ছে এবং তাদের সাউন্ড কোয়ালিটিও এই স্মার্টফোনটির তুলনায় বেটার। তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে মোটামুটি একটা ঠিকঠাক রেজাল্টই পেয়েছি। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সত্যি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ড্রব্যাক পয়েন্টগুলোর মধ্যে একটা বিশাল ড্রব্যাক পয়েন্ট হচ্ছে এই স্মার্টফোনটাতে থাকা ডিসপ্লে। এখানে আমরা 6.56 ইঞ্চির একটা IPS HD+ রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছি এবং এটা একটা ইউ নচ ডিসপ্লে। এখানে 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এখানে 700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি। তবে ভিভো দাবি করছে এখানে তারা 840 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। তবে যাই হোক না কেন, স্মার্টফোনটা ইনডোরে কিন্তু খুব ইজিলি ব্যবহার করা যাচ্ছিল। পাশাপাশি আউটডোরও এবং ডিরেক্ট সানলাইটেও স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে তেমন একটা সমস্যা ফেস করিনি, ঠিকঠাক ব্যবহার করা যাচ্ছিল। স্মার্টফোনের মধ্যে স্মার্ট সুইচিং একটা অপশন রয়েছে, সেটা যখন অন করে দিচ্ছিলাম তখন কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছিল 60 হার্টজের বেশি বা কিছুটা স্মুথ পারফরম্যান্স স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে পাচ্ছিলাম। তবে স্মার্টফোনটা একটা HD+ ডিসপ্লে, সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে এতটা বেটার রেজাল্ট দিতে পারবে না, কারণ এই রেজাল্ট অন্যান্য IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল যেগুলো HD+। তবে এই প্রাইস পয়েন্টে যদি মিডল পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হতো, যা অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড অলরেডি এই প্রাইস পয়েন্টে অফার করছে, সো সেখানে হয়তো এই স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকতো। তবে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড এই মুহূর্তে অফিসিয়াল যে ফোনগুলো রয়েছে তারাও কিন্তু ফুল HD+ ডিসপ্লে অফার করছে না। সো তাদের তুলনায় এটা IPS HD+ সেখানে ঠিকঠাক আছে, বাট রিফ্রেশ রেট, ইউ নচ এই সকল দিক থেকে মিলিয়ে এই স্মার্টফোনটার ডিসপ্লে অনেকাংশে পিছিয়ে পড়বে আমার মনে হচ্ছে। এই স্মার্টফোনটাতে থাকা আরো একটা ড্রব্যাক পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটার বক্সে থাকা চার্জার।
এখন এই প্রাইস পয়েন্টে অনেক স্মার্টফোন ব্র্যান্ড অলরেডি কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার, ভোক চার্জার এই ধরনের চার্জারগুলো কিন্তু ব্যবহার করছে। সেখানে এই স্মার্টফোনটার বক্সে 15 ওয়াটের চার্জার সত্যি অনেকটাই বেমানান। এখানে যদি 33 ওয়াট হতো, আই হোপ একটা কম্বাইন্ড প্যাকেজ হতো, সেখানে চার্জারের দিক থেকে কিন্তু স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে রয়েছে। 16,000 টাকা প্রাইস পয়েন্টে ভিভো y17s আমাদেরকে যেই ধরনের স্পেসিফিকেশন অফার করেছে সেটা আমার কাছে এভারেজ বলে মনে হয়েছে। এখানে যে ভুরি স্পেসিফিকেশন দিয়ে একদম টপ নচ টাইপের কোয়ালিটি স্পেসিফিকেশন প্রোভাইড করছে তা কিন্তু নয়। আবার একদম ফেলে দেওয়ার মতো নয় এই প্রাইস পয়েন্টের মধ্যে। বিশেষ করে এই ধরনের স্মার্টফোন শুধুমাত্র তাদের জন্যই পারফেক্ট হবে যারা একদমই নরমাল ইউজার। হ্যাঁ, একটা স্মার্টফোন 2 বছর 3 বছর ইউজ করতে চান, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনগুলো ঠিকঠাক ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, মোটামুটি পারফরম্যান্স ধরে রাখতে পারবে। তবে যারা একটু হার্ডকোর ইউজার আছেন, একটু বেশি গেম খেলতে চান, তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটা একদমই পারফেক্ট হতে পারবে না। কারণ এখানে আমরা মিডিয়াম ক্যাটাগরির একটা প্রসেসর পাচ্ছি যা বাজেট পয়েন্টে ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা যে একদমই ফেলে দেওয়ার মতো গেমিং এক্সপেরিয়েন্স দিচ্ছে তাও কিন্তু নয়। মাঝে শখের বশে বিভিন্ন গেম-টেম খেলতে পারবেন। লো গ্রাফিক্স এর গেমগুলো খেলার ক্ষেত্রেও তেমন একটা সমস্যা হবে না। নেট ব্রাউজ করেছি সেটাও মোটামুটি ঠিকঠাক ছিল এবং অ্যাপ টু অ্যাপ সুইচিং ও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তবে বেশি এমবির অ্যাপগুলো যদি আপনি ব্যবহার করতে চান, পূর্বেই বলেছি 3 থেকে 4 টি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখুন, বেটার এক্সপেরিয়েন্স পাবেন। ক্যামেরা আউটপুটও আমি বলেছি অলরেডি এভারেজ, এত বেশি টপ কোয়ালিটির বেটার ক্যামেরা কিন্তু প্রোভাইড করছে না, অথবা বলা যায় না যে এই প্রাইস পয়েন্টে এটাই সেরা ক্যামেরা ফোন। হ্যাঁ, একদমই এভারেজ রেজাল্ট প্রোভাইড করেছে। ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত ছিল, চার্জার আরেকটু ফাস্ট হলে ভালো হতো। আমি অলরেডি সবকিছু নিয়ে কথা বলেছি। আই হোপ এই স্মার্টফোনটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। গত 4 মাস পরে এসে আমার কাছে এই স্মার্টফোনটা শুধুমাত্র নরমাল ইউজারদেরকে টার্গেট করে নিয়ে আসা ফোনই মনে হয়েছে। যারা নরমাল ইউজার আছেন তারাই শুধুমাত্র এই স্মার্টফোনটা পারচেজ করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকির ইহসান পার্থ। আসসালামু আলাইকুম।